খুলনায় এনসিপির সহযোগী সংগঠন জাতীয় শ্রমিক শক্তির বিভাগীয় কমিটির আহ্বায়ক মোতালেব শিকদার দুর্বৃত্তের গুলিতে আহত হয়েছেন। আমরা এই বিষয়ে জানব। খুলনা থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী প্রবীর বিশ্বাস। প্রবীর, মোতালেব শিকদারের শারীরিক অবস্থা সম্পর্কে একটু জানতে চাই, চিকিৎসকরা কি জানিয়েছেন এবং এই ঘটনা সম্পর্কে একটু বিস্তারিত জানাবেন। প্রথম প্রশ্নের যদি উত্তর দিই আপনাকে লোপা, তাহলে তার শারীরিক অবস্থা ভালো আছে। চিকিৎসকরা বলেছেন তিনি শঙ্কামুক্ত। তার মাথাকে লক্ষ্য করে যে গুলিটি ছোড়া হয়েছিল সেই গুলিটি শুধুমাত্র বা কান এবং কিছুটা কপালের পাশ দিয়ে সেটি খানিকটা চামড়া ছিঁড়ে বেরিয়ে গেছে, এটুকুন আমরা জানতে পেরেছি। এটি বেলা 11টার খানিকক্ষণ আগে অথবা পরের ঘটনা। খুলনা একটি বেসরকারি মেডিকেল কলেজ আছে, গাজী মেডিকেল কলেজ হাসপাতাল, মূলত তার সামনেই, যেটুকু তার দলীয় নেতাকর্মীরা আমাদেরকে বলেছে, তারা যে নির্বাচনী প্রচারণা সেই কাজে তারা বের হচ্ছিল, এমন সময় দুর্বৃত্তরা হঠাৎ করেই তার উপর গুলি ছোড়ে। আমরা তার স্ত্রীর সঙ্গে একটু কথা বলবো যে কখন কিভাবে খবর পেলেন আপনার স্বামীর গুলির খবরটি। আমার তো এক অটোওয়ালা 11টার দিকে ফোন দিয়েছে। তার আগে আমি 10টার দিকে তাকে 2বার ফোন দিয়েছি, রিসিভ করে নাই। তারপর 11টার দিকে এক লোক ফোন দিয়ে বলছে যে এরকম আপনারা 250 ফিট আসেন, মোতালেবকে গুলি করছে। তারপর আমরা 250 ফিটের কাছাকাছি আসছি, তখন আবার ফোন দিচ্ছে যে আপনারা সিটি ইমেজিং সেন্টারে যান। তা ওইখানে গেছি, যাইয়ে দেখছি যে এই অবস্থা। তারপরে আমরা আবার সিটি স্ক্যান করে নিয়ে 250 ফিট আসছি। আমরা একটু মোতালেব শিকদারের মাও এখানে আছে, আমরা একটু তার সঙ্গে কথা বলবো। আমরা রয়েছি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে, এখন তার চিকিৎসা চলতেছে। একটু জানতে চাইবো যে আপনি কিভাবে খবর পেয়েছেন এবং ছেলে কতটা সুস্থ আছে। ছেলে মোটামুটি সার্জারি হয়ে গেছে, এখন দেখতে পারিনি আমি সুস্থ কীভাবে কতটুকু আছে। কিন্তু আমি 11টার সময় ফোন পাইছি, আমার বৌমা ফোন দিছে, কানছে আর ফোনে কথা করছে। আমি মনে করছি আমার পুতনি হয়তো অসুস্থ হয়ে পড়ছে। আর আমি কী হয়েছে কয় আপনার ছেলেরা গুলি করছে, কেন তাড়াতাড়ি নামেন। আমি জামাটা খুললে ফেলাই দিয়ে আমি ওইভাবে চলে এসেছি। আমরা শুনছিলাম লোপা তার পরিবারের কথা, এখানে দলীয় নেতাকর্মী, প্রশাসনের লোকজন সবাই এখানে আছে এবং সকলে মিলে এটা বোঝার চেষ্টা করছে কেন তাকে গুলি করেছে। তবে দলীয় লোকজন বলেছে তারা নিরাপত্তাহীনতায় ভুগছে, প্রশাসন থেকে তাদেরকে আসলে নিরাপত্তা দিতে পারছে না। লোপা। প্রবীর, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।